আমাদের কে অনেক কিছু দিছিল, ব্যাগ ম্যাগ আমি যেগুলো অনেক কিছু। আমার মোবাইলটার কথা খেয়াল আছে, ছোট তো আমি ছোট করে দেখাই। Assalamu alaikum everyone, what's up beautiful people, welcome to my YouTube channel The Stream। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে GPX Demon 4 বাল্ব। এটার মধ্যে আমরা ইনস্টল করেছি, ইনস্টলের নাম হচ্ছে TassLock। এটা আমি ইনস্টল করেছি। আর এটার ফিউচারগুলো আমি আগে বলি। এটা আপনার যদি বাইক অফ থাকে, তাহলে কেউ যদি স্পর্শ করে বাইকের মধ্যে, তাহলে আপনার বাইক থেকে নয়েজ হবে। তারপরে হচ্ছে আপনার বাইক যদি কেউ স্টার্ট করে, তখন আপনার বাইকের স্টার্টের সাথে সাথে বা স্টার্ট নিবে তো না, কিন্তু আপনার কাছে মোবাইলের নাম্বার দেওয়া থাকবে, তখন আপনার মোবাইলের মধ্যে কল আইসা পড়বে। তৃতীয়, আপনার বাইকের যে কেউ আইসা বসলে বা আপনার হ্যান্ডেলবার ধরলে, তখন আপনার ভাইব্রেট করবে আপনার চাবির রিংয়ে। এই যে এইটা আপনার ভাইব্রেট করতে থাকবে। খুবই সুন্দর একটা আধুনিক ফিউচার TassLock করেছে। আর এটা আমার পড়ছে 5,000 টাকা। আপনার 7,000 টাকা দামের একটা আছে কম্বো, ওইটাও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু বরঞ্চ আপনারা 5,000 টাকার মধ্যে ডিসপ্লে ছাড়া যদি নেন, সেম ফিউচার থাকবে, বাট ডিসপ্লে নাই আমার এটার মতো আর কি। আর ওইটা 7,000 টাকার মধ্যে ওইটা থাকবে আপনার ডিসপ্লে। তো এইটাই ছিল। আর এইটার এখন কাজ সম্পর্কে আমরা কথা বলি। এইটা আপনার কোনো তার বা ইত্যাদি কিছু কাটা লাগে না। আবার GPX Demon 4 বাল্বের মধ্যে আমি জানি না এটা কেন তারটা কাটা লাগছে, 2 বাল্বের মধ্যে আবার তার কাটা লাগে নাই। তো এইখানে আমার একটা মানে খুব খারাপ লাগছে যে আসলে সব বাইকের মধ্যে হচ্ছে তার না কেটে, আর আমার এখানে তার কাটা লাগলো। তো এই আর কি ব্যাপার। এখন যেই মানুষ করছে, মানে যেই আপনার লোক করে দিছে, সেই লোক আসলে কতটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যে আমি জানতাম না, কিন্তু করার পরে তখন আমার বুঝে গেছে। যাকে ওইটা কোনো সমস্যা না। TassLock'ের মধ্যে আপনারা কল দিয়ে তাদেরকে বাসায় এনে আপনারা কাজ করাতে পারবেন, একদম ফ্রিতে তারা কাজ করে দিবে। 2 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে। আর TassLock'ের যেই কোনো সমস্যা, আপনার রিমোটের সমস্যা বা ইয়াতে সমস্যা, এই যে এরকম সাউন্ড করবে, রিমোটের সমস্যা হোক আর আপনার বাইকের ইয়ার মধ্যে সমস্যা হোক, কিচেন, হ্যাঁ কুলিংয়ের পানি চেঞ্জ করছিলাম 2 মাস হবে। চলছে তো ইয়ার মতো, অন করা দরকার নেই। হ্যাঁ, টয়টাটা না, ওই যে আরবি যে একটা অক্ষর আছে না, হ্যাঁ এইটা, ওইটা চালাইতে বলছিল তো 10,000 5,000-এর মতো চালাইতে পারবো। হ্যাঁ, বেশি দিন হয় নাই এইখান থেকে। হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ করা এখন খালি একটু খুইলা এই যে ময়লা টয়লা যা আছে এইগুলোর একটু ফ্রেশ করে দেন। আর এফআইডা আছে না, এফআইডা একটু ক্লিন করে দেন। হ্যাঁ এই তো TassLock'ের মধ্যে আপনার বাইকে মানে আমরা তো জানতে পারি যে আসলে বাইকের অনেক সমস্যা হয়, নানা ধরনের ব্যাটারি চলে যায়, এটা সেটা চলে যায়। না ভাই, আসলে চলে যায় না। আপনার বাইক যদি আপনি রেগুলার স্টার্ট দেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাইকে যখন আপনার এই কেউ অন করবে, চাবির রিংটা অন করবে, তখন অন করার পরে যখন আপনার ইঞ্জিন সুইচ অন করবে, ইঞ্জিন সুইচ অন করার পরে আপনার যখন এই সেলফ দিবে, সেলফ দেওয়ার সাথে সাথে আপনার বাইক স্টার্ট হবে না, নয়েজ করবে, বিভিন্ন রকমের মানে করবে, স্টার্ট অফ হয়ে যাবে, এরকম বিষয় আর কি। তো এই আর কি আপনার TassLock'ের সম্পর্কে। আর TassLock আপনার পাওয়া যায় আপনাদের, আমি যেখান থেকে করছি সেটা হচ্ছে ফার্ম গেটের মধ্যে। আমি যাওয়ার পরে ওইখানকার যত ভাই বাদার আছে সবার সাথে দেখা পরিচয়, এই আর কি। আর আমার এক ফ্রেন্ড গেছিলো, MSI এর সাথে দেখা হয়েছিল, আপনারা ভিডিওতে দেখবেন অবশ্য। তো
ওইখানে আমার একটা জিনিস যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বাইকের সব বাইকাররা এখন কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। TassLock মানে সবাই লাগাচ্ছে। TassLock আপনাদের নাও পছন্দ হতে পারে, বাট আমি বলবো TassLock খুবই ভালো। তারা যেই একটা মানে সেন্সর দিয়েছে, সেন্সরটা খুবই কার্যকরী। ওই সেন্সরের সাথে আপনার একটা এক্সট্রা ব্যাটারি থাকবে, যেটা কোনো সমস্যা হবে না, আপনার বাইকে থেকে এক্সট্রা লোড নেবে না, এই আর কি। আর যতটুকু আমি বলবো, আপনার TassLock'ের মধ্যে কখনো কখনো আপনার যেই সিম কার্ডটা ভরবেন রবি ভরতে হবে। আর বাংলা লিঙ্ক যদি ভরেন তাহলে আপনার নেটওয়ার্ক কম পাবে, আপনি ভালো একটা সুবিধা পাবেন না। আর রবি সিম ইউজ করলে অনেক সুবিধা পাবেন আমি আশা করি। তো লকটা খোলায় দেন। তো লক যদি না করলে তাহলে এরকম সাউন্ড করতেই থাকে। এই ভালো সুবিধা আছে, ধরেন আপনি কোথাও চলে গেলেন, মানে বাইকটাকে আপনি দেখতে পারতেছেন না, আপনি অনেক চিন্তিত, তখন আপনার অনলাইনে ঢুকে আপনি অ্যাপসের মধ্যে ঢুকে আপনি দেখতে পারবেন আপনি যেখানে আপনার বাইকটা রাখছেন ওইখানে কি বাইকটা আছে নাকি নাই, এই সম্পর্কে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন আপনার কতটুকু মানে ভোল্টেজ আছে বাইকের মধ্যে, আপনার ব্যাটারির মধ্যে, ওইটাও আপনি দেখতে পারবেন। এখন আমার বাইকের মধ্যে ভোল্টেজ আছে 9.3, ওইটা আবার অ্যাপসের মধ্যে আপনার শো করবে। এরকম আমি দেখেছি কিছুক্ষণ আগে। তো এরকম আপনি কিছু কিছু ফিউচার, ভালো ভালো ফিউচার পাবেন। আর আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে বাইকের যখন আপনার একটা জিনিস দেখবেন যে বাইকের মধ্যে আমরা বিভিন্ন কিছু ইনস্টল করি, যেরকম হচ্ছে আমার বাইকের মধ্যে আমি ইনস্টল করেছি জিপিএক্স বলতে হচ্ছে TassLock, তারপরে হচ্ছে আপনার পপ আপ হর্ন, তারপরে হচ্ছে একটা রিলে ইউজ করি পপ আপের জন্য, বাট এইটা কিন্তু আমার সাইড এফেক্ট করে না তেমন একটা। তো এটা কিন্তু আপনার ভালো একটা দিকে চলে যায়। অতএব আপনারা তখন নিশ্চিন্তায় আপনারা বাইকের মধ্যে ইউজ করতে পারেন এই পপ আপ হর্ন। আবার আমি যে নিয়েছি, এই যে TassLock লাগাইছি, TassLock'ের মধ্যে কিন্তু রিলে দেওয়া আছে। এই রিলের কারণে কিন্তু আপনি কিন্তু TassLock'ে ভালো একটা সার্ভিস পাবেন, ব্যাটারিতে ভালোভাবে একটা সার্ভিস পাবেন, ব্যাটারিটাকে বসতে দিবে না, ব্যাটারিটাকে একদমই ক্লিয়ার রাখবে, যতটুকু পাওয়ার দরকার ততটুকুই পাওয়ার নেবে, এর বেশি পাওয়ার নেবে না। অনেকজনে বলবে যে ভাই TassLock লাগান না, TassLock লাগাইলে অনেক ঝামেলা হবে, আপনার বাইকের ব্যাটারি চলে যাবে, আপনার ইস্যু চলে যাবে, বিভিন্ন ধরনের নানা রকমের কথা বলবে। আমি বলবো এটি একদমই মানে কথাগুলোরে মাথার উপর দিয়ে নিয়ে যান, কারণ যদি উপর দিয়ে না নিয়ে যান তাহলে কিন্তু অনেক মানে আপনার বাইকের ক্ষতি, আপনার নিজেরও ক্ষতি। লাগান, এখন আপনাদের ইচ্ছা। আপনারা যদি চান যে আমার বাইকের মধ্যে আমি একটা লক লাগাবো, আমি সেফটির জন্য ভালো থাকবে, আমি নিশ্চিন্তায় থাকবো, তখন আমি বলবো আপনার সাথে আমিও একমত। আমার বাইকের নিশ্চয়তার জন্য আমি এই TassLock ইউজ করতেছি। তো এখন যে ফিউচারটা বলবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ফিউচার GSX-এর। যেমন আপনার চাবি দিয়ে স্টার্ট তো আর হয় না, আপনার মিটার অন হবে। তো এরকম মিটার অনও হয় না GSX-এর, যাইয়া আপনি যদি করেন, সুইচটাকে ঘুরান, চাবির রিংটাকে ঘুরান, তারপরে অন হবে, কিন্তু রিমোট আগে ক্লিক করে নিতে হবে। এটাতে কিন্তু আপনি একদম ডাইরেক্টলি আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার বাইকটাকে ডাইরেক্ট মিটার অন হয়ে যাবে, আপনি তখন আনলক করে আপনার বাইকটাকে স্টার্ট দিতে পারবেন। তখন কিন্তু আপনার চাবি লাগানোর দরকার নেই যদি গাললক না থাকে। আর গাললক থাকলে গাললকে খুলে তারপরে আপনি চাবি থেকে স্টার্ট দিতে পারবেন। তো সব কিছুই বললাম। আর চাবি দেওয়া হয় দুইটা, একটা হচ্ছে আপনার এই ভাইব্রেট করে এরকম চাবিটা, এটা সবসময় রাখবেন। আর যেটা আছে আমার বাসার মধ্যে ওইটা হচ্ছে ম্যানুয়াল, ওইটাতে কোনো আপনি ভাইব্রেট ইত্যাদি কিছু পাবেন না। তো এইটাই ছিল আজকে বিস্তারিত আলাপ আলোচনা TassLock কেমন, এই। তো আশা করি সবাই ভালো থাকবেন।